আগামীকালকে এই কালেম এবং ক্যাশতলার মধ্যখানে এই স্থানটির নাম হলো নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স। অর্থাৎ ইনি আমাদের থানা বিএনপির সম্মানিত কনভেনার আলহাজ নজির আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ, সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ওনার বাপের মায়ের নামে প্রতিষ্ঠান করবে, এই জন্য এই জায়গাটির নাম হলো নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স। উনি আগামীকালকে এখানে বিএনপির উদ্যোগে, বিশেষ করে মোকারা ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের উদ্যোগে একটি সমাবেশ ডেকেছেন আগামীকাল বিকেল 3 ঘটিকায়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা, মাননীয় বিএনপি চেয়ারপারসনের প্রভাবশালী উপদেষ্টা, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য, জননেতা মনিরুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আরও উপস্থিত থাকবে জেলা এবং উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ। তো আমাদের মোটামুটি কালকের যে জনসভা, আমি এটা পরিদর্শন এসেছি, মঞ্চের কাজ কতটুকু এগোলো, মাইকটাইকও ইতিমধ্যে সেটিং করা হয়ে গেছে। তো মোটামুটি এই আগামীকালকের প্রোগ্রামের জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আমরা প্রস্তুত। আমরা আশা করছি 16 ইউনিয়ন থেকে আমাদের প্রায় 30,000 লোক এই সমাবেশে উপস্থিত হবে। এবং যেহেতু বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী আসবে, তিনি আগামী দিনে কুমিল্লার অবিসংবাদিত নেতা, সে এখানে বক্তব্য রাখবেন। তার সৌজন্যে, তার কথা শুনেও কিন্তু অনেক মানুষ এখানে জড়ো হবে আমাদের বিশ্বাস। আমাদের সামনে আমাদের উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপির কাউন্সিল অধিবেশন আছে, সে অধিবেশন সামনে রেখেই আমাদের এই সমাবেশটা। আমরা আমাদের দলকে সুসংগঠিত করতেছি এবং আপনারা জানেন আমাদের প্রত্যেক ইউনিয়নে বিএনপি, পৌরসভা বিএনপি, উপজেলা বিএনপি, আমাদের মৎস্যজীবী দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, উপজেলা এবং পৌরসভার সকল কমিটি আমাদের সাথে। আমরা মূলধারা, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে এই কমিটিটা উপহার দিয়েছেন। আমরা এই জন্য সাংগঠনিক কাজ করছি। এখন আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা ইউনিয়নে দলকে সুসংগঠিত করা, সামনে কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে তার আলোকে আমরা কাজ করছি। আমরা এখন আমাদের মাথায় সংসদ নির্বাচনের কোনো কথা আমরা চিন্তা করি না, কারণ আমাদের এখানে 3টা থানা নিয়ে একটা কনস্টিটুয়েন্সি। এটা হলো সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট, কুমিল্লা 10 নির্বাচনী এলাকা। এর মধ্যে অবশ্য আমাদের এখানে যারা সাবেক নেতা আছেন, আব্দুল গফুর ভূঁইয়া, মোবাশ্বের আলম ভূঁইয়া, নজির আহমেদ ভূঁইয়া, ওনারাও সংসদ নির্বাচন করবেন। ওনারাও চাচ্ছেন যে আসনটা আলাদা হয়ে যাক। আমাদের এই জায়গাটা সাবেক কুমিল্লা 11, নাঙ্গলকোট স্বতন্ত্র একটা নির্বাচনী এলাকা। সাবেক মন্ত্রী, স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ, শেয়ার বাজার কেলেঙ্কারকারী, হলমার্ক কেলেঙ্কারকারী লোটাস কামাল জোর জবরদস্তি করে আমাদেরকে বঞ্চিত করে আমাদের আসনটি লালমাই সদর দক্ষিণের সাথে অন্তর্ভুক্ত করে ফেলেন। আমরা এখন সংগ্রাম করছি। আমাদের মনিরুল হক চৌধুরী সংগ্রাম করতেছেন, তিনিও তার 9 আসন ফেরত চাচ্ছেন। আমরাও চাচ্ছি আমাদের 11 আসন ফেরত। আসন যদি আলাদা হয়ে যায়, এখানে নজির ভাই, মোবাশ্বের আলম ভূঁইয়া, গফুর ভাই, তারা যে নমিনেশন পায়, আমাদের কাজ হলো সংগঠন করা। আমরা দলের দায়িত্বে আছি, আমরা সংগঠনকে সুসংগঠিত করছি। যিনি দানের শীষ প্রতীক নিয়ে আসবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে দানের শীষ উপহার দেবেন আগামী সংসদ নির্বাচনে, তাকে যাতে সহজে আমরা বিজয়ী করতে পারি, সেই জন্য আমরা কাজ করছি। এই জন্য আমাদের এই জনসভাটার মূল উদ্দেশ্য হলো আগামী সংসদ নির্বাচনে নেতা কর্মীদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে দলে ঐক্যবদ্ধ করে রাখা। এ হলো আমাদের মূল লক্ষ্য। আর যদি আসন আলাদা না হয়, সেক্ষেত্রে তো আপনারা জানেন 3টা থানা মিলে একটা কনস্টিটুয়েন্সি, এখানে মনিরুল হক চৌধুরী তখন ইনভলভ হবে। ওনার বাড়ি, উনি তো সদর দক্ষিণে নাঙ্গলকোট 10 নির্বাচনী এলাকায় গত 18 সালে তিনি নির্বাচন করেছেন। এখন নাঙ্গলকোট মানুষের প্রাণের দাবি হলো যদি আসন আলাদা না হয়, মনিরুল হক চৌধুরীর মতো একজন জাতীয় নেতা যদি এখানে এমপি নির্বাচিত হন, আশা করি যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে, বিএনপি সরকার গঠন করলে মনিরুল হক চৌধুরী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব পাবেন। আমার এলাকার উন্নয়ন হবে। এই লোটাস কামাল গত 15 বৎসরে কোনো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এলাকা আপনারা দেখেন, একটি গাড়ি চলার মতো কোনো অবস্থা নেই। আমরা গ্যাস নেই, বিদ্যুতে অনেক সমস্যা আমরা ভুগতেছি। যার কারণে আমরা চাচ্ছি যে যদি আসন আলাদা না হয়, মনিরুল হক চৌধুরী কমিশন পাবে, এটা আমরা বিশ্বাস করি। যারা সংগঠন করে তারা সাংগঠনিক কথা বলতে হবে সিনিয়র হিসেবে, যেহেতু 18 সালও তিনি নির্বাচন করেছেন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা হলো আগামী সংসদ নির্বাচন না আসা পর্যন্ত যিনি বিগত সদ্য সমাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী, অর্থাৎ মনিরুল হক চৌধুরী 18 সালে বিএনপি নির্বাচন করেছেন, তিনি এখন আমাদের এই কনস্টিটুয়েন্সির নেতা। আগামী সংসদ নির্বাচনে নেতৃত্ব পরিবর্তন হলে, প্রার্থী পরিবর্তন হলে, তখন তিনি হবেন আমাদের নেতা। তা আমরা সবসময় মূলধারায় বিশ্বাস করি। এর মধ্যে আপনারা সাংবাদিকতা লক্ষ্য করছেন, এখানে নজির আহমেদ ভূঁইয়া একটা সব্যসাচী মানুষ, একজন এই পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সে একটা শিল্পপতি মানুষ, তার বাড়ি এখানে, তার এই কমপ্লেক্সটা তার।
তারই পাশে বেশি দূরে না, ধরেন 200-300 ফুট দূরে আমাদের সাবেক সংসদ সদস্য গফুর ভাই তিনি উঠে পড়ে লেগেছেন যে উনি এখানে জনসভা কালকে করবেন। এটা আমি শুনে আজকে এখানে পরিদর্শনে এসেছি, আসলে জায়গাটা কেমন, কোথায় কে করতেছে দেখার জন্য। আমি তো আর এমপি ইলেকশন করবো না, আমি মূলত সংগঠন করি, পার্টির সদস্য সচিব, সবাই আমার কাছে প্রিয়, সবাই আমার কাছে নেতা। তা আমি যতটুকু দেখলাম এই মুহূর্তে প্রশাসনকে আমরা অবহিত করেছি, গতকালকেও আমরা এসছিলেন, তারপরে ওসি সাহেব তাদের সাথে আমরা বসে বৈঠক করেছি। তা আমি একটু আগেও এসপি সাহেবকে অবহিত করেছি, DI 1 এবং এসিলেন্ট ওসি সবাইকে আমরা অবহিত করেছি যে এখানে যদি দুই পক্ষেই মিটিং করে আমরা হিংসা হানাহানি অর্থাৎ মারামারি হওয়ার, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা অন্তত 100%, শতভাগ যে এখানে আইনশৃঙ্খলা অবনতি হবে, যেহেতু দলে দলে। তা আমার অনুরোধ থাকবে যে এক পক্ষ না এক পক্ষকে নিবৃত্ত হতে হবে, অথবা দুই পক্ষে প্রোগ্রাম পোস্টপোন করতে হবে। আমরা অনেক সংগ্রাম আত্মত্যাগের মধ্যে আমাদের এই নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা বিগত 15 বছর 7 মাস হাসিনা বিরুদ্ধে সংগ্রাম করে জেল, জুলুম, নির্যাতন, আমরা যদি এখন নিজেরা মারামারি সন্ত্রাস করে নিজেরা ঝগড়া বিবাদ করে নিজেরা একে অপরের শত্রু হই, তাহলে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন আমাদের ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতার রক্তের সাথে বেইমানি করা হবে যদি আমরা এই সমস্ত হিংসা আনন্দে জড়িয়ে পড়ি, এবং আগামীতে সরকার গঠনে আমাদের জন্য একটা কলঙ্ক হবে। আমার অনুরোধ থাকবে যে নজির ভাই এখানে সমাবেশ ডেকেছে, এখানে চিফ গেস্ট মাননীয় বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, গফুর ভাইও ডেকেছে। আমি উভয়কে চিন্তা করার এখন সময় আছে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।